আসসালামু আলাইকুম। বিকালবেলা একটু বাইরে বের হলাম। তো আজকে এখানে আমাদের এলাকায় কিছু ছোট ছোট ছেলেমেয়েরা ছাত্রী ওরা সবাই এলাকায় সবাই। তো ওরা এখানে একটা আলপনা আঁকলো, দেখে খুবই ভালো লাগলো। সিনারিটা না নিয়ে পারলাম না। বিকালবেলা হাঁটতে বের হয়েছি, তো দেখে এগুলো খুব ভালো লাগলো। যে আমার বোন বাবা খুবই দুষ্ট, ওগুলো দেখে। আবার আমাদের কলোনিরই যারা করছিল, আমাদের সব পরিচিত বাচ্চারা। তো আমাদের এলাকায় বিকালবেলার সিনারিগুলো খুবই সুন্দর। বিকালবেলা বের হলে হাঁটাও হয়ে যায়, আর এত বড় এলাকা যে ঘুরেও শেষ করা যায় না। তো আজকে বাসায় এসে আমি একটা নাহারি প্রিপারেশন নেব। অবশ্যই পুরো ভিডিওটা দেখলে, আমার মতন করে বানালে সবার ভালো লাগবে আশা করি। নাহারির হাড্ডিগুলো অবশ্যই আমার ফ্রিজে রাখা ছিল কোরবানি ঈদের সময় এত তাড়াহুড়া করে খাওয়া নাই। এখন আমরা বানাবো সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য। তো রেসিপি পুরোটা শেয়ার করবো, দেখেন আমার সাথে। পাগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি। এখন আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেজপাতা সব কিছু দিয়ে রাঁধুনি মাংসের মশলা একটু সাথে দিয়েছি। তো এটা আমি ভালো মতন মেখে তারপরে পরিমাণ মতন করে পানি দিয়ে দেব। তো আমি এখানে একটু পানিটা বেশি করেই দেব, কারণ এটা আমি চুলায় মিনিমাম 4 ঘন্টার মতন রাখবো। এই যে আমি এখানে আরও পানি দিয়ে দিচ্ছিলাম, পানিটা একদম পাতিল ভরেই দিচ্ছি। তো আমি 4 ঘন্টা চুলা ডিম করে রেখে দেবো। তাহলে হাঁটিগুলো ভালো করে সিদ্ধ হয়ে সফট হয়ে যাবে, ভিতর থেকে সব বের হয়ে যাবে। তো এই যে এখন আমি আবার উল্টিয়ে চেক করে দেখবো আমার হাঁড়িটার কী অবস্থা। আমি এই 4 ঘন্টা পরে কিন্তু এখানে আসছি ঢাকনা খুলে। মাঝে মাঝে আমি চেক করে গেছি। তো এখন ফাইনালি আমার নাহারিটা একদম সিদ্ধ হয়ে ভিতর থেকে সব কিছু বের হয়ে গেছে। তো এখন আমি আরও কিছু জিনিস ইনগ্রিডিয়েন্টস দিব। আমার মতন করে ফলো করে অবশ্যই বানালে নাহারি খেতে ভালো লাগবে। আমরা তো সবাই কম বেশি বানাই, সবাই সবার বাসায় বানায়, এক একজন এক এক রকম। আমি আমার মতন করে আমাদের বাসায় এভাবে খাই। তো আমি এখানে কিছুটা তেঁতুল গুলিয়ে দিলাম। তেঁতুলটা দিলে যেটা নাহারির ভিতরে প্রচণ্ড তেল থাকে, তো তেল বেরোনোর জন্য, ফ্যাট কাটার জন্য অবশ্যই তেঁতুলটা দিলে ভালোও লাগে, টক টক। আর আপনি খেলে কোনো সমস্যা হবে না, ফ্যাট থাকবে না, কিছুই হবে না। এখানে আমি এখন একটা কড়াইতে অল্প একটু ময়দা টেলে নিব, যেন গন্ধটা চলে যায়। একটা ময়দার স্মেল থাকে, যেন এটা টেলে নেব। টেলে আমি এখানে যে পানিতে একটু কিছু পানি দিয়ে লিকুইড করে নিয়েছি। এটা দিলে অবশ্যই নাহারিটা একটু ঘন হবে এবং একটা যে টালার কারণে স্মেলটা খুবই সুন্দর আসবে। তো এই যে আমার পুরোপুরি এরকম ঘন হয়ে গেছে। তা আমি এখন এটাকে আরও 5 মিনিট রেখে তারপর আমি কিছু পেঁয়াজ দিয়ে নাহারিটা, আমি এখানে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে নাহারিটা বাগার দিচ্ছি, সেটা আমি আর দেখাতে পারলাম না, দুঃখিত, একটু সমস্যার কারণে। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে বাগার দিচ্ছি। বাগার দিয়ে অবশ্যই কিছু জিরার গুঁড়ো এবং একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি। সকালবেলা রুটি দিয়ে খাবেন, আমার মতন ফলো করে বানালে দেখবেন কোনো বাজে স্মেল বা কোনো কিছুই লাগবে না। তেঁতুলের কারণে জিনিসটা খেতে খুবই ভালো লাগলো। আপনি ইচ্ছে করলে সর্ষে, লেবু সব কিছু দিয়ে খাবেন। কি সুন্দর বের হয়ে গেছে। তো একদমই সফট হয়ে গেছে। হাড্ডি তো আর সিদ্ধ হবে না, কিন্তু হাড্ডির ভিতরে যা আছে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আর অনেকে মাংস দেয়, বাট আমি মাংস দিইনি, কারণ হাড্ডির ভিতরে প্রচুর হাড্ডি দিচ্ছে। আল্লাহ হাফেজ।